বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন যে আলোচনা, যে গুঞ্জন, তা বোধ হয় গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে প্রখর। জামাতে ইসলামের হঠাৎ করে মাঠে নেমে আসা এবং অবিশ্বাস্য জনস্রোত তৈরি করা, যা দেশের রাজনৈতিক পরিমণ্ডলকে এক নতুন প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। অনেকেই এখন নিচু কণ্ঠস্বরে এবং প্রকাশ্যে বলছেন, ক্ষমতা কি তবে তাদের হাতের নাগালেই? গত কয়েক সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্তে জামাতের যেসব শোডাউন, মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে, তার পরিমাণ, তাতে উপস্থিত জনতা এবং সামগ্রিক জনতার তাপমাত্রা সব মিলিয়ে এক অচেনা অপ্রত্যাশিত বাস্তবতা উন্মোচিত হয়েছে। এই ঘটনা প্রবাহ এতটাই জোরালো যে দেশের রাজনৈতিক অভিজ্ঞ ব্যক্তিরাও এর গভীরতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছেন। আশ্চর্যজনকভাবে এই প্রবল আলোড়ন সত্ত্বেও দেশের মূলধারার গণমাধ্যমগুলোর এর খবর প্রায় অদৃশ্য, যেন এক অলিখিত অদৃশ্য ব্ল্যাক আউট চলছে। সংবাদপত্রের পাতায়, টেলিভিশন চ্যানেলের পর্দায় বা অনলাইন পোর্টালে এই ব্যাপক জনসমাগমের সামান্যতম চিত্র খুঁজে পাওয়া কঠিন। দেশের সাধারণ মানুষ যারা এই সমাবেশগুলোর সাক্ষী হচ্ছেন, তারা একদিকে যেমন বিস্ময়ে হতবাক, অন্যদিকে গণমাধ্যমের এই নীরবতায় আরও বেশি সন্দিহান, যেন দেশের কোথাও এক গোপন নির্দেশিকা কাজ করছে, যা এই দৃশ্যমান জনজোয়ারকে উপেক্ষা করার নীরব নির্দেশনা দিয়ে চলেছে। তবে এই উপেক্ষা বা অস্বীকার যতটাই প্রবল হোক না কেন, মাঠের আছড়ে পড়া মানুষের ঢল স্পষ্ট ভাষায় বলে দিচ্ছে, ঘটনা প্রবাহকে অস্বীকার করা হয়তো সম্ভব, কিন্তু পরিবর্তনের যে হাওয়া বইতে শুরু করেছে তাকে থামানো অসম্ভব। গত 7 নভেম্বর লক্ষ্মীপুরে যা দেখা গেছে, স্থানীয়রা তাকে এক বাক্যে ইতিহাসের সেরা শোডাউন বলে অভিহিত করেছেন। এর আগে এত বড় মোটরসাইকেল মিছিল লক্ষ্মীপুরের বুকে কেউ কখনো দেখেননি বলেই দাবি করছেন। জামাতে ইসলামের সমর্থিত প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার নেতৃত্বে যখন হাজার হাজার মোটরসাইকেল লক্ষ্মীপুর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করছিল, তখন বাতাসে এক প্রচ্ছন্ন উত্তাপ অনুভূত হচ্ছিল। এই প্রত্যাশিত জনসমাগম দেখে অসংখ্য মানুষের মনে এই একই প্রশ্নই জাগছিল, এত মানুষ হঠাৎ করে এভাবে কোথা থেকে এলো? এই মিছিলটি শেষ হওয়ার পরেও পুরো জেলা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। স্থানীয় বিএনপির নেতারা যদিও প্রকাশ্যে এই বিষয়ে কোনো মন্তব্য করেননি, তিনি তাদের ভেতরের দুশ্চিন্তা এবং রাজনৈতিক তৎপরতায় তা স্পষ্ট হয়ে উঠেছে। তাদের মুখে হয়তো কোনো কথা ছিল না, কিন্তু চোখে ভাব এবং দৈনন্দিন কর্মকাণ্ডে এক ধরনের অস্থিরতা সহজে অনুমেয় ছিল। এই দৃশ্য শুধু লক্ষ্মীপুরে সীমাবদ্ধ ছিল না, চাঁপাইনবাবগঞ্জেও ঠিক এই একই রকম পরিস্থিতি প্রত্যক্ষ করা গেছে। যে চাঁপাইনবাবগঞ্জকে এক সময় বিএনপির হেভিওয়েট নেতা হারুনুর রশিদের শক্ত ঘাঁটি হিসেবে বিবেচিত করা হতো, গত 8 নভেম্বর সেখানে ঘটে গেল এক অভাবনীয় ঘটনা। সকাল 9:30টায় নবাবগঞ্জ সরকারি কলেজ গেট থেকে শুরু হয় প্রায় 3000 মোটরসাইকেলের এক বিশাল শোডাউন। এই অভূতপূর্ব মিছিলের নেতৃত্ব ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। পুরো চাঁপাইনবাবগঞ্জ শহর প্রদক্ষিণ করে মিছিলটি পৌরসভার সামনে গিয়ে শেষ হয়। স্থানীয় রাজনীতিতে এমন একটি ঘটনার পর বিএনপির নেতাদের মুখে তখনও হয়তো হাসি রেখা ছিল, কিন্তু তাদের চোখ মুখে ছিল স্পষ্ট উদ্বেগের ছাপ। তারা ভালোভাবে বুঝে নিয়েছিলেন, এমন বিশাল একটি মিছিলের আবির্ভাব মানে মাঠের রাজনৈতিক সমীকরণ আমূল বদলে যাওয়ার ইঙ্গিত। এই উপলব্ধি তাদের অস্থির করে তুলেছে। এই চিত্র নোয়াখালীতেও বিএনপি কিংবা আওয়ামী লীগের মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর শক্ত ঘাঁটিগুলোতে জামাত সমর্থিত প্রার্থী ইসহাক খন্দকার কয়েক হাজার মানুষের শোডাউন করে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন। শুধু নোয়াখালী নন, দেশের অন্যান্য বিভাগীয় শহর যেমন ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, প্রতিটি বিভাগেই জামায়াত ইসলামের বড় বড় সমাবেশ, র্যালি এবং জনমিছিলের আয়োজন করেছে। অথচ জাতীয় গণমাধ্যমগুলোতে এই দৃশ্যগুলো প্রায় অনুপস্থিত। দেখে মনে হবে যেন দেশের একটি রাজনৈতিক দল সক্রিয় এবং বিএনপি ছাড়া আর কেউ বুঝি রাজনীতি করছেন না। কিন্তু মাঠের বাস্তবতার চিত্র সম্পূর্ণ ভিন্ন, যা জনমনে এক গভীর ইঙ্গিত ও প্রশ্ন তৈরি করছে। যারা রাজনীতি বোঝেন, যারা তৃণমূলের নারী নক্ষত্র সম্পর্কে ওয়াকিবহাল, তারা বলছেন জামায়াতের এই আকস্মিক উত্থানগুলোর মূল রহস্য নিহিত রয়েছে গ্রামীণ রাজনীতির নিয়ন্ত্রণ ব্যবস্থায় এক সুদূর প্রসারী পরিবর্তনে। বহু বছর ধরে গ্রামের সাধারণ মানুষ কোনো সমস্যায় পড়লেই ছুটে যেতেন বিএনপি বা আওয়ামী লীগের স্থানীয় নেতাদের কাছে। সালিশ, মামলা, মোকদ্দমা, থানা, পুলিশ সব ক্ষেত্রে তাদের কর্তৃত্ব ছিল। জামায়াত সাধারণত সকল ঝামেলায় নিজেদের জড়াতে চান না, বরং এক ধরনের ভদ্র রাজনীতি করত, যেখানে সরাসরি সংঘাত এড়িয়ে চলা হতো।
কিন্তু গত 5 আগস্টের পর তাদের নীতিতে এক গুণগত পরিবর্তন এসেছে। তখন তারা সরাসরি মানুষের কাছে গিয়ে সাহায্য করছেন, পরামর্শ দিচ্ছেন, আর্থিক সহযোগিতা প্রদান করছেন। কিন্তু গত 5 আগস্টের পর তাদের নীতিতে এক গুণগত পরিবর্তন এসেছে। এখন তারা সরাসরি মানুষের কাছে গিয়ে সাহায্য করছেন, পরামর্শ দেওয়া, আর্থিক সহায়তা প্রদান করা, এমনকি থানা, অফিস, আদালতেও ভুক্তভোগীদের সাথে নিয়ে পাশে দাঁড়াচ্ছেন। এই নতুন কৌশল তাদের জনসমর্থন বাড়াতে সাহায্য করছে। গ্রামের মানুষ এখন বলছেন ওরা টাকা নেয় না, ঝামেলা বাড়ায় না, যত দ্রুত সম্ভব সমস্যায় মীমাংসা করে দেয়। এই ছোট ছোট মানবিক উদ্যোগগুলো গ্রাম বাংলার ভোটারদের সমীকরণকে পুরোপুরি বদলে দিচ্ছে। শ্রমিক, রিকশাওয়ালা, ভ্যান চালক, দিন মজুর যারা আগে রাস্তার চাঁদাবাজের ভয়ে তটস্থ থাকতো, তারা এখন ভিন্ন সুরে কথা বলছেন। তাদের মুখে শোনা যাচ্ছে দাঁড়িপাল্লার লোকেরা এখন আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, আমাদের সুরক্ষা দিচ্ছে। এক শ্রমিকের মুখে শোনা গেল তার নিজস্ব ভাষায়, জামাত দরকার, দাঁড়িপাল্লা চাঁদাবাজি করব না, জামাত আইলে সব ঠান্ডা হইয়া যাইবগা। এমন কথা শুধু এক দুজনের নয়, লাখ লাখ মানুষের মুখে এখন এই প্রতিধ্বনি। এই পরিবর্তন সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে এক নতুন আশা জাগিয়েছে, যা ভোটের রাজনীতিতে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। অন্যদিকে জামাতের ওয়েলফেয়ার পলিটিক্স বা কল্যাণমূলক রাজনীতি এখন নারীদের মাঝেও দারুণ আলোচনার সৃষ্টি করেছে। যখন কোনো ঘরের খাবারের অভাব দেখা যায়, খাবার পৌঁছে দেওয়া হচ্ছে, কেউ অসুস্থ হলে হাসপাতালে পৌঁছে দেওয়া হচ্ছে, এবং গ্রামে গ্রামে নিয়মিত তালিম বা শিক্ষা সভা অনুষ্ঠিত হচ্ছে। পারিবারিক যে কোনো সমস্যা বিনা পয়সায় সমাধান করে দেওয়া হচ্ছে। যেখানে বিএনপি বা আওয়ামী লীগের নেতারা স্ত্রীদের নিজেদের উঠোনে ছোটখাটো ঝগড়া নিয়ে ব্যস্ত থাকছেন, সেখানে জামাতের নেতাদের স্ত্রীরা মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ নিচ্ছেন, কে অসুস্থ, কার চাল নেই, কার ডাল নেই। ঠিক এই মানবিক ও সহানুভূতিশীল রাজনীতি গ্রামের নারীদের মন জয় করছে। এই সহানুভূতিশীল আচরণ সমাজের এক ইতিবাচক প্রভাব ফেলছে, যা পূর্বেকার রাজনৈতিক সমীকরণ থেকে অনেকটাই ভিন্ন। হিন্দু ভোট নিয়েও বিএনপির যে হিসাব নিকাশ ছিল, তাও এখন ভুল প্রমাণিত হচ্ছে। আগে তাদের ধারণা ছিল যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় বা ক্ষমতাচ্যুত হয়, তাহলে হিন্দু সম্প্রদায়ের ভোট সরাসরি তাদের দিকে আসবে। কিন্তু সাম্প্রতিক ভিন্ন জরিপ ও পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, হিন্দু সমাজের একটি বড় অংশ এখন সামাজিক নিরাপত্তার কারণে জামাতের দিকে ঝুঁকছে। বিবিসি বাংলার মতো আন্তর্জাতিক গণমাধ্যমও এই ধরনের একটি প্রতিবেদন প্রকাশ করছে, যেখানে দেখানো হচ্ছে কিভাবে অনেক হিন্দু পরিবার এখন দাঁড়িপাল্লার প্রতীকের সাথে যুক্ত জামাতকে ঝুঁকিপূর্ণ এবং নিরাপদ আশ্রয় মনে করছেন। এটি একটি বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকদের জন্য এক নতুন ভাবনার খোরাক যোগাচ্ছে। তবে জামাতের এই উত্থান দেখে বিএনপিও বসে নেই। তারা এই জনজোয়ারকে মোকাবেলা ঠেকাতে নেমেছে মাঠে, কিন্তু তাদের পাল্লা পজিটিভ রাজনীতির চেয়েও নেতিবাচক বা আক্রমণাত্মক বেশি। পোস্টার ছেঁড়া, ফেস্টুনে কাদা ছেঁড়া, এমনকি জামাতের তালিম বা শিক্ষা সেশনে হামলা করার মতো ঘটনাও ঘটেছে। গাজীপুরে জামাতের সাবেক শিবির প্রেসিডেন্ট সালাউদ্দিন আইয়ুবের পোস্টে প্রকাশ্যে ছিঁড়ে ফেলা হয়েছে। নোয়াখালী ও ফেনীর এলাকার মতো অঞ্চলে নারীদের তালিম বা ধর্মীয় শিক্ষামূলক কার্যক্রমেও বাধা দেওয়া হয়েছে। বিএনপির নেতারা সম্ভবত এটাই বিশ্বাস করেন যে বিরোধী শক্তির এই উত্থান থামাতে ভয় দেখানোই তবে তাদের শেষ অস্ত্র। কিন্তু ইতিহাস কি বলে, ভয় দেখিয়ে কি মানুষের ভোট আদায় করা যায়? অতীতের ঘটনা প্রবাহ ইঙ্গিত দেয় যে এমন কৌশল সাধারণ সাফল্যের মুখ দেখেনি, বরং অনেক ক্ষেত্রেই তা বিপরীত ফল নিয়ে এসেছে। এত কিছুর পরেও প্রশ্নটা একটাই, জামাতকে জনসমর্থন ধরে রাখতে পারবে? কারণ মাঠে আগুন জ্বালানো হয়তো সহজ, কিন্তু এই আগুনকে টিকে রাখা কঠিন। এই মুহূর্তে যা দেখা যাচ্ছে তা জামাতের নিজের কেবল একটি ধর্মভিত্তিক দল হিসেবে নয়, বরং এক ধরনের গণমানুষের দল হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা। এবং গ্রাম বাংলার সাধারণ মানুষ যারা প্রকৃত রাজনীতির রায় দেয়, তারা এবার এক নতুন শক্তিকে সামনে দেখছে। এক নতুন ধারার রাজনীতির সাথে তারা পরিচিতি হচ্ছে। ফলে রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন হলো, জামাতের এই জনস্রোতের বিস্ফোরণ কি আগামী দিনের সমীকরণগুলোকে সম্পূর্ণরূপে বদলে দেবে, নাকি মূলধারার মিডিয়ায় যে অদৃশ্য নীরবতা বিরাজ করছে তা সত্ত্বেও মাঠের এই প্রবল ঝড়েই বলে দিচ্ছে যে ক্ষমতা হয়তো সত্যি তাদের হাতের নাগালে চলে এসেছে। সময় এবং বাংলাদেশের রাজনীতি কেবল এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তবে এই মুহূর্তে এই প্রশ্নগুলোর দেশের প্রতিটি রাজনৈতিক মহলে এক গভীর ভাবনার জন্ম দিয়েছে। প্রিয় দর্শক, দেশের এই সার্বিক পরিস্থিতিতে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।